দীর্ঘ অপেক্ষার পর আবারও খুলছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের পথ। ১লা নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ। তবে নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রি যাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিনই গড়ে ২০০০ পর্যটক সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সুযোগ পাবেন। আর ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে ভ্রমণে পর্যটকদের মানতে হবে ১২টি নির্দেশনা। এমন সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সেন্ট মার্টিন নিয়ে ছিনিমিনি খেলা খুবই দুঃখজনক। সঠিক পরিকল্পনা না থাকলে এই শিল্প বড় ক্ষতির মুখে পড়বে। ৬ এবং ৯ ঘন্টা লাগে প্রায় প্রতিটি জাহাজ। এই জাহাজগুলা কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা কিভাবে সম্ভব? পর্যটকরা এত টাকা খরচ করে এত দূরত্ব ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনে গিয়ে ২ ঘন্টার জন্য কেন তারা সেন্ট মার্টিনে যাবে? এটা আরও সুবিবেচনা করা দরকার। আইনগত বিধিনিষেধের কারণে উখিয়ার ইনানি সৈকত থেকে জাহাজ ছাড়ার অনুমতি নেই। তাই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকেই সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। এরই মধ্যে ২টি জাহাজের অনুমতি দেওয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তর বলছে, দ্বীপের পরিবেশ সুরক্ষায় সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের নির্দেশনাগুলো কঠোরভাবে মানতে হবে। আমরা পরিবেশ অধিদপ্তর থেকে প্রথমবার সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাতে করতে না পারে সেই সময় আমরা নজরদারি করছি এবং আমরা প্লাস্টিক নিয়ে তাদেরকে আমরা কাপড়ের ব্যাগ দিচ্ছি। পর্যটন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবেই টিকে থাকবে সেন্ট মার্টিন দ্বীপ, বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।